আব্দুল্লাহ বলে, ঘিরে মারিয়াম কথা বলো না কেন? কি হয়েছে? কি জন্য তুমি কথা বলো না? ওই মহিলা ডেকে ডেকে বলে, আমি যেই জন্য তোমাকে বাঁচিয়েছি, আমি যেই জন্য তোমাকে ভালোবেসেছি, আমি তোমার বাবার সম্পদ দেখে তোমাকে ভালোবাসি নাই, আমি তোমার সৌন্দর্য দেখে তোমাকে ভালোবাসি নাই, আমি তোমার সম্পদ দেখে তোমাকে ভালোবাসি নাই, আমি তোমার বংশ দেখে তোমাকে ভালোবাসি নাই। আমি নারী হতে পারি, আমি জঘন্য, আমি নগ্ন একটা ছোট্ট মানুষ হতে পারি, কিন্তু আমি অনুভব করতে পেরেছি তুমি আব্দুল্লাহর কপালের মধ্যে মোহাম্মদী নূরের তাজাল্লি আমি দেখতে পেরে আমি মোহাম্মদের মা হওয়ার কারণে আব্দুল মুত্তালিবের সাথে লড়াই করে তুমি আব্দুল্লাহকে আমি হেফাজত করেছি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করেছেন। সে রব্বে কারীমের দরবারে আবার শুকরিয়া আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের মধ্যে ভূমিকম্প পৃথিবীতে জমিনে কেন দান করে? বর্তমান বিজ্ঞান তিনি তথ্য দিচ্ছেন, জমিনের নিচে সাগর আছে, সেই সাগর পানির সাগর নয়। জমিনের নিচে সাগর আছে, যেই সাগরের মধ্যে বহু পদার্থ, বহু মাখলুক, বহু কিছু সেই জায়গার মধ্যে রয়েছে। ওই পদার্থগুলো, ওই মাখলুকগুলো যখন উত্তাল শুরু করে তখন জমিনের মধ্যে কম্পিত সৃষ্টি হয়। ওটার নাম বিজ্ঞান ভূমিকম্প হিসাবে ঘোষিত করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বললেন জমিনের নিচে ঝাঁকুনি দেওয়ার কারণে, পানির উত্তাল বা সমুদ্রের উত্তালের কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। আর কোরআনুল কারীম, রাসূলের হাদিস সাক্ষী দেয়, প্রমাণ দেয়, জমিনের মধ্যে ভূমিকম্প হয় ৫-৭টি কারণে। এই ৬টি-৭টি কাজ যদি জমিনের মধ্যে হয়, ওই জমিনের মধ্যে, ওই সমাজের মধ্যে ভূমিকম্প নামক একটি ধ্বংসাত্মক অস্ত্র দিয়ে মানুষকে আল্লাহ ধ্বংস করে যায়। নাউজুবিল্লাহ। দিন যাচ্ছে, বিজ্ঞান আধুনিক হচ্ছে, দিন যাচ্ছে, বিজ্ঞানের পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। বিজ্ঞান বলেন পবিত্র কোরআনুল কারীমের সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো মত পার্থক্য নয়। কোরআন যেটা বলে আমি বিজ্ঞানও সেটা বলি। বরং বিজ্ঞান যত আধুনিক হচ্ছে আর বিকশিত হচ্ছে, বিজ্ঞান ততই কোরআনের কাছে ভিক্ষার থলে নিয়ে দাঁড়াচ্ছে। চিল্লায় পড়েন ঠিক কিনা? বিজ্ঞান যত আপডেট হচ্ছে, মডার্ন হচ্ছে, নাস্তিকরা ততই এই পবিত্র কোরআনুল কারীম কে ব্যাকডেটেড কিতাব হিসাবে ঘোষিত করতেছে। কোরআনকে যারা মানে তথা আলেমদেরকে, আমাদেরকে, তারা বলতেছে তারা হচ্ছে ব্যাকডেটেড ম্যান। আমি বলি কোরআন যারা মানে তারা কখনো ব্যাকডেটেড কিতাব আর ম্যান হতে পারে না, বরং কোরআনকে যারা মাইনাস করে তারাই সমাজের মধ্যে ব্যাকডেটেড মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনকে তোমরা অবহেলা করছো। তোমরা তো কয়েকদিন আগে তথ্য দিলা, তোমরা কয়েকদিন আগে ভূমিকম্পের তথ্য দিচ্ছ, তোমরা কয়েকদিন আগে সূর্য, কোরআন বলতেছেন, বিজ্ঞান বলে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, কোরআনও বলে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন সূরা ইয়াসিনের মধ্যে, সূর্য তার নিজ কক্ষ অনুযায়ী চলাফেরা করে, চন্দ্র তার নিজ কক্ষ অনুযায়ী চলাফেরা করে, তারকা নক্ষত্রগুলো তার নিজ কক্ষ অনুযায়ী চলাফেরা করে। বিজ্ঞান বলে পৃথিবী ঘোরে, বিজ্ঞান বলে সূর্য ঘোরে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস বলে সূর্য তার নিজ নিজ জায়গা আছে, পৃথিবী আস্তে আস্তে ঘুরে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ কখনো টের পায় না। সুবহানাল্লাহ। আমি সেই দিন সিলেট প্রোগ্রামে যাওয়ার পরে জাফলংয়ে সাদা পাথরের নদীর মধ্যে আমি দেখলাম বিশাল আকারের একটি বেলুন বানায়, সেটার ভিতরে গ্যাস দেয়, একজন মানুষকে সেটার মধ্যে দিয়ে রশি দিয়ে বেঁধে সাগরের মধ্যে বা নদীর মধ্যে ছেড়ে দেয়, বেলুনও ঘুরে, বেলুনের ভিতরে যেই সমস্ত মানুষগুলো থাকে তারাও ঘুরতে থাকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের আবিষ্কৃত যে বেলুনের ভিতরে মানুষগুলো ঢোকাও, বেলুন যদি ঘুরে তোমাদের মানুষও ভিতরের মধ্যে ঘুরে,
আর আমি রব্বুল আলামিন পৃথিবীটাকে গোলাকার করে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিনের পৃথিবী সর্বদা সর্বক্ষণ ঘোরাফেরা করে, কিন্তু আমার মানুষ কখনো কোনো সময়ের জন্য টের পায় না। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছেন ভূমিকম্প হয় সমুদ্রের নিচে, উত্তাল হওয়ার কারণে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, সমাজের মধ্যে যখন নাম্বার 1 জিনা ব্যভিচার বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন সুদ বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন ঘুষ বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন অন্যায় অবিচার হাহাজারি জুলুম অত্যাচার বেড়ে যাবে, সমাজের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যখন সমাজের মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সমাজের মধ্যে যখন নাচ গান বেড়ে যায়, ওই সমাজের মধ্যে ভূমিকম্প বেড়ে যায়। নাউজুবিল্লাহ। সবচেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার কলেজের টুকরা নওজোয়ানেরা এসএসসি পরীক্ষার আগে হুজুরের কাছে এসে বলে, মুহতারাম আমার আগামীকাল পরীক্ষা, আমার জন্য একটু নামাজের পরে দোয়া করবেন। বলে কি বলে না? আল্লাহর ওই বান্দা পরীক্ষার আগে মুহতারাম হুজুরের কাছে দোয়া চায়। পরীক্ষার আগে 5 ওয়াক্ত নামাজের সিজদার মধ্যে পড়ে রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আমি অলসতার কারণে পড়তে পারি নাই, আমার মেধা শক্তি ভালো না, আমার হাতের লেখা ভালো না, রব্বুল আলামিন ফাইনাল পরীক্ষা এসেছে, ওগো আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় পাস করিয়ে দিও। যে বান্দা পরীক্ষার আগে রব্বুল আলামিনের কাছে তওবা করে, রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিনের কাছে পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য আর প্রার্থনা করে, ওই বান্দা যখন পরীক্ষার রেজাল্ট পেয়ে যায়, ওই বান্দা যখন পরীক্ষার পাশের যখন ফলাফল শুনে, ওই নাফরমান গাদ্দার ব্যক্তি এইরকম ডেস্কের গুলো ভাড়া করে সমাজের মধ্যে মাঠের মধ্যে নিয়ে নাচ গান নর্তকীদের ভাড়া করে অশ্লীল কাজ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই রকম দোয়াদারি ব্যক্তির দোয়ার মধ্যে শতবার জুতা পিটা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফাইজলামি পাইছো তোমরা আমার হুজুরদেরকে না? আমাদেরকে তোমরা কি চিরা খাওয়া মোল্লা পাইছো যে হুজুরে 500 টাকা পকেটে ধরায়া দেয়া মোল্লারে যা বুঝামো মোল্লা তাই বুঝবো না? মোল্লা এখন ব্যাকডাইটেড কোনো মোল্লা সমাজে নাই। প্রত্যেকেই কোরআন হাদিস রিসার্চ করে, তোমাদের তাল বাহানা সবাই বোঝে। তোমরা পরীক্ষার আগে, ইলেকশনের আগে, ক্ষমতা পাওয়ার আগে তোমরা দাড়ি টুপি জুব্বা লাগায়া তোমরা ইসলাম আর ধর্ম ব্যবসায়ী করো, আর আমাদেরকে তোমরা ধর্ম ব্যবসায়ী বলো। আমরা বোকা নয়, আমরা বুঝি মোল্লারা ধর্ম ব্যবসায়ী নয়, বরং তোমরা দুনিয়াদারিরা, তোমরাই ধর্ম ব্যবসায়ী। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের কি বুঝাইতে চাও তোমরা? আমরা এত বেকুব নয়। তোমরা মনে করো হুজুররা কিছু বুঝে না, হুজুররা বিজ্ঞান জানে না। তোমার খালু, তোমার দুলাভাই যে 6 দিন আগে যে বিজ্ঞান যে তথ্য দেয়, আমার আল্লাহর কোরআন 1450 বছর আগে তোমার খালুর তথ্য ফাঁস করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বিজ্ঞান মানবো না কোরআন মানবো? আওয়াজ দেন, বিজ্ঞান মানবো না কোরআন মানবো? শুধু পৃথিবীর বুকে নাস্তিকরা বিজ্ঞান আর কোরআনকে মানে না। তারা বিজ্ঞানকেও মানে না, তারা কোরআনকেও মানে না। বাদ বাকি যত ধর্মাবলম্বী মুসলমান মানুষ আছে প্রত্যেকেই কোরআন আর বিজ্ঞানকে মানার চেষ্টা করে। শুধুমাত্র পকেট ভারী করার জন্য নাস্তিকরা কোরআন আর বিজ্ঞানকে মানতে চায় না। আমরা নাস্তিকদের সাথে, কাদিয়ানীদের সাথে, ইসলাম বিদ্বেষীর সাথে কিঞ্চিত পরিমাণের জন্য আপোষ করব না। চিল্লায় বলেন ঠিক কিনা? दस्ते दस्ते बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। ए पृथ्वी 100 বারের বেশি ট্রাই করেছে, এই পৃথিবী কোটিবার প্রচেষ্টা করেছে, মুমিন কখনো কোনো বাতিল আর কাফেরের সামনে মাথা নত করতে পারে। মুমিন অস্ত্রকে ভয় করে না,
মোমেন অ্যাটম বোমাকে ভয় করে না, মোমেন কারাগারকে ভয় করে না, মোমেন জালেমের অত্যাচারকে ভয় করে না, মোমেন একমাত্র ভয় করে, চিল্লা বলেন কাকে? আওয়াজ দিয়ে বলেন, মোমেন ভয় করে কাকে? আমরা সকলেই সে রবকে ভয় করি কি করি না? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রিজিকের মালিক কে? একটা জবানও বন্ধ রাখা যাবে না। হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? যে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা পয়দা করে দিয়েছে, ওই আল্লাহকে আমরা ভয় করি কি করি না? আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? ওই রবকে ভালোবাসার দরকার আছে না নাই? সমস্ত কিছুর মালিক কে? ক্ষমতার মালিক কে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তোরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। জবান করে পড়ি আল্লাহু আকবার। সমস্ত কিছুর দয়ার মালিক কে? যেই ভূমিকম্প হয়েছে, আমি দেখলাম বাড্ডাতে ফ্লাইওভারের, ফেসবুকে দেখলাম ফ্লাইওভারের যে রেলিং আছে, রেলিংগুলো ভূমিকম্পের কারণে পড়ে গিয়েছে। আমার এক বন্ধু ফেসবুকের মধ্যে দিয়েছে তার মসজিদের টাইলসগুলো খুলে মসজিদে পড়ে ভেঙে গিয়েছে। তারপরে দেলার হোসেন তাহেরপুরি ভাই, আমার কলিজার টুকরা মোহাব্বতের ভাই, দেখলাম তার বাসার ছাদের মধ্যে ফাটল ধরেছে। ভয়ঙ্কর একটি ভূমিকম্পর আযাব থেকে আমার দেশ, আমার থানা, আমার জেলা, আমার ইউনিয়ন, আমার সমাজ তথা আমরা সবাই বেঁচে গিয়েছি। এতে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আল্লাহকে ডাক দে, আল্লাহু আকবার। আরেকবার করে আল্লাহু আকবার, আরেকবার বলি আল্লাহু আকবার। আমাদেরকে বাঁচিয়েছেন কে? ভূমিকম্প কেন হয়? একটু আগে বললাম 7টি কারণ। উল্লেখযোগ্য আরেকটি কারণ হচ্ছে সুদ ঘুষের মধ্যে জোয়া। আছে না নাই? আছে না নাই? আছে। আমরা গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য পেরেশান হয়ে যায়। একটা ভবিষ্যৎবাণী করা ঠিক না। হিসাবটা মিলিয়ে দেখবেন, কিয়ামতের আগে মানুষগুলো শহর থেকে গ্রামে আসা শুরু করবে। আর এখন আমরা বর্তমান সোসাইটি, বর্তমান সমাজ আমাদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, বা আমরা মনে করি ধানমন্ডিতে, বাড্ডাতে, আমরা মিরপুরে ভালো 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 জায়গায় যদি আমরা একটা ফ্ল্যাটের মালিক হতে পারতাম, কত মনে শান্তি পাইতাম, ঠিক কিনা? বলি কি বলি না? সেই শহরের মধ্যে জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে, অত্যাচার বেড়ে গিয়েছে। আগে শুনেছি শুধুমাত্র নারীদের পতিতালয় আছে, এখন শহরে গেলে শুনি পুরুষদেরও পতিতালয় চালু হয়ে গিয়েছে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। তাহলে শহরে আযাব বেশি হবে না গ্রামে আযাব বেশি হবে? কিয়ামতের আগে মানুষগুলো শহর থেকে গ্রামে চলে আসবে। আযাব পাইতে পাইতে মানুষগুলো এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে, কেউ আর শহরে থাকতে চাবে না। আবার গ্রামেও আমরা দেখতে পাই, গ্রামের মধ্যে এত পরিমাণ জুয়া চালু হয়ে গিয়েছে, চার দোকানে বসে বসে 1 কাপ চার বিনিময়ে, 1 প্যাকেট বিস্কিটের বিনিময়ে টাস খেলে, জুয়া খেলে এমন গাদ্দার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? কেউ যদি বাধা দেয়, বলে তোমারটা খাই নাকি, আমি কামাই করি, আমি খাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই বেটা, এই বেটা, তুই কামাই করস, তুই খাবি, এতে আমার কোনো অসুবিধা নাই। তোর টাকা তুই নষ্ট করবি, আমার কোনো অসুবিধা নাই। তবে তোর গুনাহের কারণে আমার উপরে, আমার ফ্যামিলির উপরে, আমার রাষ্ট্রের উপরে আযাব আসবে। আমরা কোরআনের পাখিরা, ইমানদাররা কখনো তোর মতো নাফরমানকে মানতে পারে না। চিল্লাবেন ঠিক কিনা? আযাব কি শুধুমাত্র
একজনের কারণে আসে? তোমার নাফরমানির কারণে আযাব আসতেছে, তোমার জুয়া খেলা তাস খেলার কারণে আযাব আসতেছে, আর তুমি বলো যে আমার টাকা দিয়ে আমি কামাই করি। তুমি কামাই করতে পারো, কিন্তু তোমার আযাবের ভাগীদার আমরা হতে চাই। সম্মানিত সুধী, রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে মুক্ত করলেন, বিপদ থেকে হেফাজত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, সূর্য তার নিজ নিজ কক্ষ অনুযায়ী চলাফেরা করে, চন্দ্র তার নিজ নিজ কক্ষ অনুযায়ী চলাফেরা করে। সাহাবায়ে কেরামদেরকে রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, ওগো আমার সাহাবীরা বলো, সূর্য কোথায় গিয়ে অস্ত যায়? সূর্য কোথায় থেকে উদিত হয়? সূর্য কোন দিন থামবে? সূর্য কোন দিন থেমে যাবে? আল্লাহ রাসূলের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের চেয়ে আপনি ভালো বলতে পারেন, আপনার রব ভালো বলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন সূর্য কোন দিকে গিয়ে থামে, সূর্য কোন দিকে গিয়ে অস্ত যায়? আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, ওগো আমার সাহাবীরা রে, ওগো আমার পয়গম্বর, ওগো আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়, সূর্য পশ্চিম আকাশে গিয়া রব্বে কারীমের কুদরতি কদমের মধ্যে লুটিয়া পড়ে। কিন্তু এমন একটি দিন আসবে, এমন একটি সময় আসবে, যেই দিন সূর্য পূর্ব আকাশে উদিত হবে আর পশ্চিম আকাশে গিয়ে রব্বে কারীমের দরবারে কুদরতি কদমে গিয়া সিজদায় লুটিয়ে পড়বে। সেই সূর্য আর কোনোদিন পূর্ব আকাশ থেকে উদিত হবে না, সেই সূর্য আর কোনোদিন পূর্ব আকাশ থেকে উঠে দাঁড়াবে না। সূর্য যখন পশ্চিম আকাশ থেকে দাঁড়াবে, সাহাবীরা তোমরা জেনে রাখো, ওই দিনই কিয়ামতের গঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে তথ্য যেটা দিচ্ছে, এই কোরআন আমাদেরকে 1450 বছর আগে তথ্য দিলেন। সূর্য তার নিজ নিজ জায়গা দিয়ে চলাফেরা করে, তারকা তার নিজ নিজ এলাকা দিয়ে চলাফেরা করে, নক্ষত্র তার নিজ নিজ এলাকা দিয়ে চলাফেরা করে। শুক্রে শুক্রে 8 দিন, আমার টাঙ্গাইলের ভাষা আমি বলি, শুক্রে শুক্রে 8 দিন হয় নাই। তুমি তথ্য দিয়ে তুমি নিজেকে বড় হ্যাডাম মনে করতেছ না। বিজ্ঞান চাচা, তুমি কখনো কোরআনের চেয়ে ঊর্ধ্বে যেতে পারো? তাহলে এই কোরআন আমাদের জন্য এসেছেন আলো নিয়ে, রহমত নিয়ে। চিল্লায় পড়েন ঠিক কিনা? কোরআনকে আমরা আগে মানব, তারপরে রাষ্ট্রের বিধানগুলো আমরা মানব। কোরআনকে বাদ দিয়া রাষ্ট্রের আইন মানা ফরজ না। কোরআন আগে মানতে হবে, তারপরে কোরআনের সাথে যদি মিশ্রিত করে যদি কেউ কোনো রাষ্ট্রে আইন বাস্তবায়ন করে, সেই রাষ্ট্র মানা তার জন্য জরুরি। আইন মানা, ঠিক কিনা? আজকে আমরা এই যে এখানে মাহফিলের মধ্যে বসেছি, রাত হওয়ার কারণে এখানে অনেকগুলো লাইটিং এর ব্যবস্থা করেছে, ঠিক না? দিন হলে লাইটিং এর ব্যবস্থা করতো না, রাত হওয়ার কারণে লাইটিং এর ব্যবস্থা করেছেন। জাহিলি যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম নিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে টেনে টেনে আনার জন্য রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে এসেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী পৃথিবীতে আসলেন কোন সময়? সম্মানিত সুধী, রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর বুকে আসলেন, সময়টার নাম ছিল জাহিলি যুগ। তথা গুনাহ করতে 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 মানুষ গুনাহটাকে গুনাহ মনে করত না, মানুষ খারাপটাকে খারাপ মনে করত না। বাবা মেয়ের সাথে জেনা করত, জীবিত কন্যাকে বাবা কবরের মধ্যে গর্ত করে পুঁতে রাখত, ছেলে মার সাথে জেনা করত, ভাই ভাইকে হত্যা করত, বাবা সন্তানকে হত্যা করত, সন্তান বাবাকে হত্যা করত,
নাফরমানি এমন ভাবে আচ্ছন্ন করে ফেলেছিল, পাকড়াও করে ফেলেছিল। গুনাহের কাজ আর গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যেই সমাজে মানুষ গুনাহগুলোকেই নেকি মনে করে চলাফেরা করত, ওই সমাজে রব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই সমাজে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জানিয়ে দিলেন হাবিব আমার আল্লাহর জমিনের মধ্যে যাবেন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আপনি মেহনত করবেন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনি মেহনত করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার ওরসজাত থেকে যখন তার মার গর্ভের মধ্যে যখন তিনি গেলেন, আম্মাজান আমিনা ডেকে ডেকে বলে, হাদিসের মধ্যে আছে আম্মাজান আমিনা বলেন, আম্মাজান আমিনা জানায়া দিলেন আমার মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে এসেছে তখন থেকেই গোটা দুনিয়ার মধ্যে রহমত শুরু হতে শুরু করেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের মা ডেকে ডেকে বলেন, ও মক্কা শহরের নারীরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আমিনার গর্ভের মধ্যে সাধারণ কোনো বাচ্চা আসে নাই, আমি আমিনার পেটের মধ্যে সাধারণ কোনো মানব আসে নাই, আমি আমিনার পেটের মধ্যে এমন একজন সন্তান কাবার মালিক বাইতুল্লাহর মালিক আমি আমিনার পেটের মধ্যে দিয়েছে। সেই কাবার মালিক আমাকে ডেকে ডেকে বলেছে, ও আমিনা তোমার কলিজার টুকরা তোমার পেটের ভিতরে সাধারণ কোনো ব্যক্তি আমি দেই নাই, শ্রেষ্ঠ কোলের সর্দার, শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পেটের মধ্যে দিয়ে দিলাম। চমৎকার কথা। আমিনা যখন ডেকে ডেকে বলে আমার কলিজার টুকরা সন্তানের নাম হলো আহমদ, সুবহানাল্লাহ কোন। আমিনা যখন ডেকে ডেকে বলে আমার কলিজার টুকরা সন্তানের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনে দরুদ পড়ব কয়বার? একবার না বারবার? জোরে জোরে জোরে, একবার না বারবার? একদিন না বহুদিন? বহুদিন না সারাদিন? সারাদিন না সারা জীবন? যতদিন বেঁচে আছি নবীর নাম শুনবো আর দুরূদ পাঠ করব, পারবো তো ইনশাআল্লাহ? সকলে জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আম্মাজান আমিনা ডেকে ডেকে বলে, তোমরা কি জানো আমার পেটের মধ্যে আমার সন্তান মুহাম্মদ আছে? মক্কা নগরীর নারীরা জিজ্ঞেস করলেন, তোমার সন্তানের নাম মুহাম্মদ কিভাবে তুমি বুঝলা? তোমার সন্তান তো এখনো পৃথিবীতে আসে নাই, তোমার সন্তান তো কেউ কেউ বলে মৃত্যু আসতে পারে। নাউজুবিল্লাহ কর। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু আসলে দুনিয়া হতো? সুবহানাল্লাহ কর না। রাহমাতুল লিল আলামিনের মার আর বাবার বিয়ের আগে, নবীজির মার আর বাবার বিয়ের আগে আব্দুল্লাহর স্ত্রী হওয়ার জন্য মক্কা শহরের এক নারী পাগল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি একটু দিকে যাই, মনে পড়ে গিয়েছে, বইলা ফেলাই, যদি ময়রা টয়রা যায় আর তো বলতে পারবো না। মক্কা নগরীতে পানি নাই, দুর্ভিক্ষ। পানি আনার জন্য আব্দুল মুত্তালিব মান্নত করলেন, কাবার মালিক বাইতুল্লাহর মালিক যদি পানি দাও তাহলে আমার একজন সন্তান আমি তোমার রাস্তায় কুরবানি করব। কোন সন্তান রাজি হয় না, রাজি হয় গিয়ে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যদি কুরবানি হয়, আব্দুল্লাহর ভিতরে আছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ভিতরে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। লটারি দেয়, বারবার বারবার লটারি দেয়, যতবার দেয় ততবারই আব্দুল্লাহর নাম আসে। মাথা নষ্ট হয়ে গিয়েছে। আব্দুল্লাহকে যদি ওই নারী, যেই নারী মারিয়াম, যে নারী আব্দুল্লাহকে ভালোবেসেছে, ওই নারী আব্দুল মুত্তালিবকে বলে, এ আব্দুল মুত্তালিব, কাবার মুতাওয়াল্লি হতে পারো
কিন্তু আমার মহিলা বাহিনীর সামনে তুমি আব্দুল মুত্তালিবের কোনো দাম নাই। সুবহানাল্লাহ। নারীরা ক্ষমতা একটু বেশি দেখায় না? হ্যাঁ, নারীদের দেখে একটু পুরুষরা ভয় পায় না? একবারে শেষ দিয়ে দেবো। কারে মারতেছো জানো? এটা আব্দুল্লাহ, এটা আমার ভালোবাসার মানুষ, মারতে পারবা না। মারিয়ামের মন নষ্ট হয়ে গেল। আব্দুল মুত্তালিবের কাছ থেকে বাঁচা আনলেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ খেয়ে আমিনার সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন মারিয়াম আব্দুল্লাহর কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বলে না। আব্দুল্লাহ বলে, ঘিরে মারিয়াম, কথা বলো না কেন? কি হয়েছে? কি জন্য তুমি কথা বলো না? ওই মহিলা ডেকে ডেকে বলে, আমি যেই জন্য তোমাকে বাঁচিয়েছি, আমি যেই জন্য তোমাকে ভালোবেসেছি, আমি তোমার বাবার সম্পদ দেখে তোমাকে ভালোবাসি নাই, আমি তোমার সৌন্দর্য দেখে তোমাকে ভালোবাসি নাই, আমি তোমার সম্পদ দেখে তোমাকে ভালোবাসি নাই, আমি তোমার বংশ দেখে তোমাকে ভালোবাসি নাই। আমি নারী হতে পারি, আমি জঘন্য, আমি নগ্ন একটা ছোট্ট মানুষ হতে পারি, কিন্তু আমি অনুভব করতে পেরেছি তুমি আব্দুল্লাহর কপালের মধ্যে মোহাম্মদী নূরের তাজাল্লি আমি দেখতে পেরে আমি মোহাম্মদের মা হওয়ার কারণে আব্দুল মুত্তালিবের সাথে লড়াই করে তুমি আব্দুল্লাহকে আমি হেফাজত করেছি। আল্লাহু আকবার। চিন্তা করছেন কোন খানের পানি কোথায় গিয়ে গড়ায়? হ্যাঁ, ঝাঁকি মারছে বাংলাদেশ থেকে, খালা আম্মা দিল্লি গিয়া পলাইছে, ঠিক কিনা? কোন জায়গার পানি কোথায় গিয়ে গড়ায়? ভালোবাসা শেষ। হে রে আব্দুল্লাহ, ভালোবাসছি মুহাম্মদের মা হওয়ার জন্য, কাম তো শেষ। আমি স্পষ্ট দেখতেছি তোমার সেই নূরের তাজাল্লি নাই, তোমার মুহাম্মদ আমিনার পেটের মধ্যে চলে গিয়েছে, তোমার প্রতি আর ভালোবাসা নেই। সুবহানাল্লাহ। ওই আমিনা ডেকে ডেকে বলে, যেই দিন থেকে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ মুহাম্মদ আমার পেটের মধ্যে এসেছে, ওই দিন থেকে মরুভূমির বালি দিয়ে যখন আমি হাঁটা চলাফেরা করি, আমার জন্য মরুভূমির উত্তাপ বালিগুলো একেবারেই আলতো শিলত হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কা নগরীর মহিলা সাহাবীরা বলেন, আমরা দেখতাম মুহাম্মদের মা আমেনা শক্ত পাথরের মধ্যে, গরম পাথরের মধ্যে পা দিত। আমরা সেই পাথরের মধ্যে আগে পা দিলে দেখতাম আমাদের পা গুলো পুড়ে যাইতো, ফুসকা পড়ে যাইতো। কিন্তু এত উত্তাপ শক্ত পাথরের মধ্যে আমেনা যখন পাড়া দিতেন, আমেনার পায়ের নিচে যখন আমরা পাড়া দিতাম, আমরা বুঝতে পারতাম, আমরা দেখতে পারতাম, আমরাও আরাম পাইতাম। গরম পাথরটা একেবারে তুলার মতো নরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরবের মহিলারা সাক্ষী দিচ্ছে, প্রমাণ দিচ্ছে যে আমেনা আসলেই তোমার পেটের ভিতরে সাধারণ কোনো ব্যক্তি নয়, যিনি তোমার পেটে আসার পর থেকে গোটা দুনিয়ার সমস্ত অবয়ব কাঠামোগুলো আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আমাদের সমাজের মধ্যেই কোরআনের রাষ্ট্র কায়েম হবে, যখন আমাদের সমাজের মধ্যে কোরআনের বিধিবিধান চালু হয়ে যাবে, যখন আমার সমাজের মধ্যে কোরআনের হুকুম জারি হয়ে যাবে, তখন আমার সমাজের বাবাও রাত্রে আরামে ঘুমাবে, প্রবাস স্বামীও আরামে ঘুমাবে, প্রবাসীর মা বাবারাও নিশ্চিন্তায় থাকবে। সমস্ত ব্যক্তিরা নির্বিধায় নিশ্চিন্তায় চলাফেরা করতে পারবে। কারো ঘরে গিয়ে হামলা হবে না, কারো ঘরে অত্যাচার হবে না, কোনো মা ধর্ষিতা হবে না, কোনো মার ইজ্জত নিয়ে আর টানাটানি হবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? সেই রাসূলের কথা অনুযায়ী, রাসূলের জীবন অনুযায়ী আমরা আমাদের জীবন যাপন করতে রাজি আছি ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? সর্বপ্রথম মানুষ কিসের প্রেমে পড়ে জানেন? অ্যাটেনশন প্লিজ, ওইদিকে তাকালে কোনো সওয়াব নাই। আমি যতক্ষণ কোরআনের কথা বলবো, আল্লাহ রাসূলের হাদিস আমার দিকে তাকিয়ে থাকলে প্রতিটা মুহূর্ত আপনার আমল নামায় আল্লাহ তাআলা নেকি দান করে। সর্বপ্রথম কিসের প্রেমে পড়ে জানেন? মানুষ সম্পদের প্রেমে পড়ে না, মানুষ তার চেহারার প্রেমে পড়ে না, মানুষ তার সৌন্দর্যের প্রেমে পড়ে না। একজন মানুষ সর্বপ্রথম তার কথার প্রেমে পড়ে। সুবহানাল্লাহ।
জোরে কন্না সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, আমি রহমান, আমি দয়াবান, আমি মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি। ও বান্দা, পৃথিবীতে বহু মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম, কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা ভালোবেসে তাকে বায়ান শিক্ষা দেয় নাই। সুবহানাল্লাহ। জোরে কন, সবাই কন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি গাছকে কথা শিক্ষা দেই নাই, আমি মাছকে কথা শিক্ষা দেই নাই, আমি সিংহকে কথা শিক্ষা দেই নাই, আমি টাইগারকে কথা শিক্ষা দেই নাই, আমি বানরকে কথা শিক্ষা দেই নাই, আমি সমুদ্রকে কথা শিক্ষা দেই নাই, আমি পাখিকে কথা শিক্ষা দেই নাই, আমি জান্নাতকে কথা শিক্ষা দেই নাই, আমি জাহান্নামকে কথা শিক্ষা দেই নাই, আমি গাছকে কথা শিক্ষা দেই নাই, আমি তরলতা বৃক্ষকে কথা শিক্ষা দেই নাই, আসমানকে কথা শিখাই নাই, জমিনকে কথা শিখাই নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মোহাব্বত করে ইনসান বান্দা তোমাকে 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 আমি আল্লাহ তাআলা কথা শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। ও বান্দা, এই জন্য তোমাকে কথা শিক্ষা দিলাম, শালীন ভাষায় কথা বলবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার হাবিবুল্লাহ, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে কথা বলেছে ওইভাবে তোমরা কথা বলবা। ছোটকে দেখলে আগেই সালাম দিবা, বড়কে দেখলেও আগেই তুমি সালাম দিবা। ওইভাবে যদি কথা বলতে পারো, শালীন ভাষায় যদি কথা বলতে পারো, দুনিয়ার সমস্ত মানুষ তোমার প্রেমে মাতোয়ারা হয়ে যাবে। আসমানবাসী তোমার জন্য মাতোয়ারা হয়ে যাবে, কুল কায়নাত তোমার জন্য মাতোয়ারা হয়ে যাবে। এই জন্য আল্লাহর জমিনের কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দেই নাই। ইনসান বান্দা তোমাকে ভাষা শিক্ষা দিলাম, তুমি শালীন ভাষায় সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলো, দুনিয়ার মানুষও তোমার প্রেমে পড়বে, কুল কায়নাতের সমস্ত মাখলুকও তোমার প্রেমে মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বললেন? তোমাদেরকে ভাষা শিক্ষা দিলাম। এখন ভাষা শিক্ষা দিয়েছে, এই জবানটা কে দিয়েছেন? জোরে জোরে, জবানটা কে দিয়েছেন? আমার আল্লাহ কইছেন, বান্দা জবান দিয়া তোমার চাস্তু ভাইয়ের গিবত করবা। কথা কয় না? আল্লাহ কইছে, চার দোকানে বৈশা বৈশা অমুকের বউ গেছে গা, অমুকের জামাই অমুকের শালিরে নিয়ে গেছে গা, এটা বলা? আল্লাহ কইছে চার দোকানে বৈশা বৈশা। আপনাদের সওয়াদপুরের চা স্পেশাল, খুব নাম সুনাম, তাই না? এখানে বসে আড্ডা বেশি জমে। আরে নাগরপুর থেকে আসো আড্ডা দেয়, চার দোকানে বেশি গিবত শেখাতে হয়, চিল্লা পড়েন ঠিক কিনা? ওই চার দোকানদার এটার গুনাহের বাকিদার আছে। কথা কয় না? গতকালকে আমার এলাকার চার দোকানের মধ্যে টাস খেলে। কি খেলে? কথা কন, কথা কন, কথা কন। কি খেলে? জোরে কি খেলে? টাস খেলে। এটার নাম কি? জুয়া। এটার নাম কি? এটার নাম কি? খুদার কসম, আল্লাহর কোরআন, এখানে ওলামায়ে কেরাম বলেন, ওলামায়ে কেরাম কোরআনের বাইরে কথা বলেন, খুদার কসম, যেই ব্যক্তির হাতে জুয়ার টাকা উঠবে ওই ব্যক্তির হাতে জান্নাতের চাবি উঠবে না। খুদার কসম দিয়ে বলছি, যেই ব্যক্তির হাতে সুদের আর গোছের টাকা উঠবে ওই ব্যক্তির হাতে জান্নাতের কোনো নিয়ামত উঠতে পারে? চিন্তা করেন তো। আমার এলাকার চার দোকানদার কর, আমি তো জুয়া খেলতেছি না হুজুর, চা দিয়া খেলতেছি। আচ্ছা, তোমার চাটা কি দোকানদার টাকা ছাড়া দিছে? বিস্কুট দিয়ে খেলে বিস্কুটটা কি দোকানওয়ালা টাকা ছাড়া দিছে? হ্যাঁ? চা কে খায়? যেই দল জিতে সেই দল খায়, আর যেই দল হারে ওই দল খাওয়ায়। এটার নাম হচ্ছে জুয়া। স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দেই, যেই ব্যক্তির হাতে জুয়ার টাকা উঠবে ওই ব্যক্তি কোনোদিন কোনো সময়ের জন্য জান্নাতের নিয়ামত পাবে না। চিল্লায় পড়ে নাউজুবিল্লাহ। তাহলে চার দোকানে বসে বসে আল্লাহ তাআলা গীবত শিকায়েত করতে বলে নাই, পরনিন্দা করতে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাকে জবানটা দিলাম, ভাষা শিক্ষা দিলাম, আল্লামাহুল বায়ান, তোমাকে ভাষা শিক্ষা দিলাম। আমার কোরআনুল কারীম পড়ার জন্য, তিলাওয়াত করার জন্য তোমাকে ভাষা শিক্ষা দিলাম। আমি আল্লাহ তাআলার জিকির করার জন্য তোমাকে ভাষা শিক্ষা দিলাম। মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণী মানুষের কান পর্যন্ত পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জবানটাকে হেফাজত করার তৌফিক দান করুন। চিল্লায়ে পড়ুন আল্লাহুম্মা আমিন। জবান হেফাজত করব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তটা কি? অল্প আমল আমি করব, সেটা বিশুদ্ধতার সাথে করব, কাউকে দেখানোর জন্য না, কারো বুঝানোর জন্য না। যতটুকু আমল করব ততটুকু কার জন্য করব? জবান দিয়ে বলেন, কার জন্য করব? ইব্রাহিম পয়গম্বরের কাহিনী শুনছি না আমরা? ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নমরুদ ফেললেন। অ্যাটেনশন প্লিজ। নমরুদ আগুনের মধ্যে পড়েছে। নমরুদকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, পয়গম্বর একবার বলেন, আমার এক পাখা দিয়া যদি বাড়ি মারি আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। নমরুদ যে আগুন দিয়েছে, আগুনেতে আপনি পুরে নিঃস্ব হয়ে যাবেন। একটু কন না, একবার বলেন। ইব্রাহিম পয়গম্বর জিবরাইলকে ডাক দেয়, এই জিবরাইল, আমি কি তোর গোলামি করি না আল্লাহর গোলামি করি? সুবহানাল্লাহ। জিবরাইল কয়, আল্লাহর গোলামি করেন। এই জিবরাইল, আমি কি তোমার গোলামি করি না আল্লাহর গোলামি করি? জিবরাইল কয়, আল্লাহর গোলামি করো। এই জিবরাইল, আমি কি তোর দ্বীনের দাওয়াত দেই না আল্লাহর দ্বীনের দাওয়াত দেই? জিবরাইল কয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। এই জিবরাইল, আমি যদি ওই রবের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যদি আগুনে পড়ি, আমার রবের কি চোখ নাই? জিবরাইল বলে আছে। আমার রবের কি কান নাই? জিবরাইল বলে আছে। আমার রবের কি হাত নাই? জিবরাইল বলে আছে। আমার রবের কি সাহায্যের হাত নাই? জিবরাইল বলে আছে। তাইলে যদি আমি আমার রবের গোলামি করার পরে সেই রব আমাকে দেখে আমি বিপদের মধ্যে আছি, রব যদি আমার বিপদে আমাকে সাহায্য না করে, ওই রবের বন্ধুই আমি হব না, বন্ধুই আমি হব না। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে জোশ লেগে গেল। জিবরাইলকে রব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল, আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষার মধ্যে পাশ করে গিয়েছে, আর পরীক্ষা নেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ কন্যা। আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করে ফেলেছে, আমার ইব্রাহিমের আর পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এত বড় বিপদের মুহূর্তে আমার ইব্রাহিম তোমার কাছে সাহায্য চায় না, কোনো ফেরেশতার কাছে সাহায্য চায় না। আমার ইব্রাহিম সরাসরি আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আমি আল্লাহ আর দেরি করলাম না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুন এমন শান্তিময় হয়ে যাও, আমার ইব্রাহিমের যেন তাপও বেশি না লাগে, ঠান্ডাও যেন বেশি না লাগে। আগুন আল্লাহর কথায় তেমনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে সব কিছু করবো কার জন্য? জবান খোলে কার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে পড়ুন আল্লাহুম্মা।